আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এই তো আমি আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের রেসিপি সামুদ্রিক মাছ দিয়ে ডাটা রান্না করব। তাহলে দেখতে থাকুন কিভাবে আমি রান্নাটা করি। প্রথমে মাছ ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজ লাল লাল করে ভেজে নেওয়ার পরে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। একটু ভালোভাবে কষিয়ে নিলে মশলাটা ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। দেখেন কত সুন্দর লাগতেছে। এখন সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিলাম। এখন নেড়ে ছেড়ে ঢেকে রাখবো। মাটির চুলায় রান্না, প্রিয় ভাই ও বোনেরা, মাটির চুলার রান্নার স্বাদে অন্যরকম হয়, অনেক ভালো লাগে খেতে। এই তো আর একটু পানি দিয়ে দিলাম। কষানোর পরে এটা দিলাম ঝোলের পানি। ঝোলের পানি দেওয়ার পরে একে একে মাছগুলো দিয়ে দেব। একটু একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার রান্না আপনাদের যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমার নতুন চ্যানেল। এই তো সব মাছ দেওয়া হয়ে গেল। এখন একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব একটু জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা আমার নিজের হাতের তৈরি। এই তো দিয়ে দিলাম জিরের গুঁড়ো। কত সুন্দর হয়েছে লোভনীয় তরকারিটা, একবার দেখেন। ওয়াও, এইভাবে ডাটা দিয়ে রান্না করলে অনেক মজা ও সুস্বাদু হয়। এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে। এভাবে আপনারাও রান্না করে খেতে পারেন। এদিকে আমি করলা ভাজি করেছি, করলা ভাজিটাও দেখার চেষ্টা করতেছি আপনাদের। করলা ভাজি খেতে আমার অনেক ভালো লাগে। এদিকে তরকারিটাকে ঢেলে নিলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, প্রিয় ভাই ও বোনেরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।